শীতের এক প্রচন্ড গরম দুপুর। সূর্য যেন আগুন ছড়াচ্ছে চারদিকে। মাঠের ঘাস শুকিয়ে হলদে হয়ে গেছে, পুকুরের পানি কমে গেছে, আর বনের ছোট ছানারা গরমে লাফাচ্ছিল। এই বনের 4টি মিষ্টি ছানা, পারুল, কনক, টুকি আর মৌটুসি। তারা খুব ভালো বন্ধু। সারাদিন একসাথে খেলে, গল্প করে, হাসে আর দুষ্টুমি করে। এই গরমে আর পারি না, যদি একটু ঠান্ডা পানি পেতাম। চল না, আমরা ঠান্ডা পানি খুঁজতে যাই। বনের তো চারদিকে কোনো ঠান্ডা পানি নেই। হ্যাঁ হ্যাঁ, চল সবাই। ঠান্ডা পানি খাওয়ার জন্য মনটা একদম ছটফট ছটফট করছে। কিন্তু কোথায় পাবো আমরা ঠান্ডা পানি? এভাবেই তারা নিজেদের মধ্যে কথা বলতে থাকে। আর তাদের এসব কথা শুনে এক ব্যাঙ তাদের কাছে চলে আসে। আমি জানি একটা জায়গা, সেখানে বরফের মতো ঠান্ডা পানি আছে, কিন্তু সেখানে যেতে তোমাদেরকে অনেক পরীক্ষা এবং বিপদের সম্মুখীন হতে হবে। আমাদের কোনো বিপদ হবে না, আমরা যেতে পারবো। এরপর সবাইকে সেই ব্যাঙ তাদের পথ দেখায়। পথে যেতে যেতে তারা দেখা পেল এক হরিণের। এই রোদে কোথায় যাচ্ছ তোমরা? আমরা ঠান্ডা পানি খুঁজতে যাচ্ছি। হরিণ একটু ভেবে বলল, আচ্ছা ঠিক আছে, যাও, সাবধানে যাও, সামনে জঙ্গলে কিন্তু। হরিণের মুখে এমন কথা শুনে সবাই একটু ভয় পেয়ে যায়। আর কনক বলে, আমরা সবাই একসাথে থাকলে কোনো ভয় নেই। আচ্ছা ঠিক আছে, যাও তাহলে। এরপর তারা এগিয়ে যায়। আর কিছু দূর গিয়ে দেখতে পায় এক বৃদ্ধা গাছের নিচে বসে আছে। তোমরা কি তৃষ্ণায় কষ্ট পাচ্ছ? কমলা বৃদ্ধার এমন কথা শুনে মৌটুসি আর তার বন্ধুরা মাথা নাড়ালো। আর কমলা বৃদ্ধা তাদেরকে একটু পানি খেতে দিল, কিন্তু সেই পানিটুকু ছিল খুবই গরম। তারা একদমই খেতে পাচ্ছিল না। আসল ঠান্ডা পানি সামনে পাহাড়ের কাছে আছে। আচ্ছা ঠিক আছে ঠাম্মি, তোমাকে অনেক ধন্যবাদ। এরপর তারা আবারও পথ চলতে শুরু করে। এবার পথটা একটু ভয়ঙ্কর হয়ে যায়। চারপাশে ঘন জঙ্গল, অদ্ভুত শব্দ। হঠাৎ এক হাজির হয়ে যায় তাদের সামনে। ডাইনি তখন হেসে বলে, কোথায় যাচ্ছিস তোরা? টুকি ভয়ে কাঁপছিল, কিন্তু পারুল সাহস করে বলে, আমরা ঠান্ডা পানি খুঁজতে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, যেতে পারিস, কিন্তু আগে আমার একটা প্রশ্নের উত্তর দিতে হবে। কি প্রশ্ন? বল, পানি কেন মূল্যবান? মুখে এমন প্রশ্ন শুনে সবাই চিন্তা করতে থাকে। তখন মৌটুসি বলে, পানি ছেড়ে আমরা বাঁচতে পারি না। পানির অপর নাম জীবন। গরমে ঠান্ডা পানি আমাদের বাঁচায়, আর পানি আমাদের জীবন। এরপর প্রশ্নের উত্তরটি শুনে হাসতে থাকে। সঠিক উত্তর, যা, তোরা এখন যেতে পারিস। তোমাকে অনেক ধন্যবাদ। এরপর তারা সবাই মিলে আরো সামনে গিয়ে দেখতে পায় এক সুন্দর লাল পরী। তার পাখা রঙিন আর সে খুব মায়াবী। সেই পরী তাদের বলে, তোমরা সবাই ভালো কাজ করছো, কিন্তু ঠান্ডা পানি পেতে হলে তোমাদের একটি কাজ করতে হবে। কি কাজ পড়ি? তোমাদের এই গরমে অন্যদেরকেও সাহায্য করতে হবে। পরীর মুখে এমন কথা শুনে চিন্তিত হয়ে যায় সবাই। আর তারা দেখে পাশে কিছু পশু পাখি তৃষ্ণায় কষ্ট পাচ্ছে। তারা তাদের নিজেদের কাছে থাকা সামান্য গরম পানি সবার মাঝে ভাগ করে দেয়। অন্যদিকে তাদের সবার এসব কাজ দেখে সেই পরী অনেক খুশি হয়ে যায়। এটাই তোমাদের আসল শিক্ষা। তোমরা নিজেদের কথা না ভেবে তোমরা বনের সবার কথা ভাবছো। সত্যি তোমরা সবাই অনেক ভালো। এটা তো আমাদের কর্তব্য পড়ি। এভাবে তারা কথা বলতে থাকে। আর হঠাৎ আকাশ থেকে ঠান্ডা বাতাস বইতে থাকে। আর সামনে এক ঝর্ণাও দেখা যায়। আর সেখানে অনেক স্বচ্ছ আর ঠান্ডা পানি ছিল। সবাই দৌড়ে সেখানে যায়। আরে বাহ, কত সুন্দর ঠান্ডা পানি। খুব ভালো লাগছে আমার। হ্যাঁ রে টুকি, তুই ঠিক কথাই বলেছিস। ঠান্ডা পানি পেয়ে প্রাণটা যেন জুড়িয়ে গেল। ঠিক তখনই সেই পরী সেখানে এসে হাজির হয়। এই ঝর্ণা সবার জন্য, কিন্তু কেউ যদি এই পানি অপচয় করে তাহলে এই পানি শুকিয়ে যাবে। একে পড়ি, আমরা কখনো পানি নষ্ট করব না। এরপর তারা সবাই প্রতিজ্ঞা করে পানি সঠিকভাবে ব্যবহার করবে, তারা অপচয় করবে না। তারপর তারা সবাই ইচ্ছে মতো পানি খায়। আর সেখান থেকে ফিরে আসার পথে মৌটুসি বলতে থাকে, আজ আমরা শুধু ঠান্ডা পানি পাইনি, অনেক কিছু শিখেছি। হ্যাঁ যে, পানি আমাদের জীবন। আর একসাথে থাকলে সব সমস্যার সমাধান হয়। চল আমরা সবাইকে বলি ঠান্ডা পানির কথা। হ্যাঁ হ্যাঁ, পানি সবাইকে বলতে হবে। এরপর তারা সবাই তাদের বনে ফিরে আসে। আর বনের সবাইকে সেই ঠান্ডা পানির কথা বলতে থাকে। আর সবাই শুনে বলে,
কি বলছিস তোরা? সত্যি বনের জঙ্গলে ঠান্ডা পানি পাওয়া যাচ্ছে? হ্যাঁ গো মাসি, আমরা সত্যি বলছি। তাহলে চলো সবাই আমরা ওই ঝর্ণা থেকে খাবার জল নিয়ে আসি। হ্যাঁ রে টনি, তুই ঠিক কথাই বলেছিস। চল আমরা সবাই গিয়ে ঠান্ডা পানি নিয়ে আসি। এরপর তারা সবাই মিলে পানি রাখার পাত্র নিয়ে সেই ঝর্ণার কাছে চলে যায় ঠান্ডা পানি নিয়ে আসার জন্য। কি মজা, এত পানি নষ্ট করলে কি হবে? এ কথা বলে কালো পানিতে ডানা ঝাপটাতে থাকে। আর তখনই টুনি বলে, এ কি কালু দাদা, তুমি এভাবে পানি নষ্ট করো না, একদিন কিন্তু এই পানি ফুরিয়ে যাবে। আরে এত বড় ঝর্ণা কখনোই শুকাবে না। এভাবে তারা প্রতিদিন সেখান থেকে ঠান্ডা পানি নিতে থাকে। কিছুদিন পর গরম আরো বাড়ে। বৃষ্টি না হওয়ার কারণে ধীরে ধীরে সেই ঝর্ণার পানিও কমতে শুরু করে। একদিন কালু এসে দেখে ঝর্ণা প্রায় শুকিয়ে গিয়েছে। এখন আমরা পানি কোথায় পাবো? কি করব? এখন পানি পাওয়া খুব কঠিন হয়ে গিয়েছে। কালু দাদা, আমরা তো আগেই বলেছিলাম পানি নষ্ট না করতে, তখন তুমি আমাদের কথা না শুনে পানি অপচয় করেছো। আজ দেখো অপচয় করার ফলে সব ঝর্ণার পানি শুকিয়ে গিয়েছে। এ কথা শুনে কালু তখন চুপ হয়ে যায়। সে বুঝতে পারে তার ভুলের কারণে বনে এত বড় সমস্যা দেখা দিয়েছে। আমি যদি তখন তোদের কথা শুনতাম তাহলে হয়তো এমন হতো না। আমার ভুলে আজ বনের সবাই গরমে পানি খেতে পারছে না। তোরা সবাই আমাকে ক্ষমা করে দে রে, আমি অনেক বড় ভুল করেছি। আমি এই ভুলের প্রায়শ্চিত্ত করতে চাই। আমাকে আর একটা সুযোগ দে, দেখবি আমি আবার সব আগের মতো করে দিব। আচ্ছা ঠিক আছে কালু দাদা। এ কথা বলে বনের সবাই যে যার বাড়িতে চলে যায়। অন্যদিকে কালু চিন্তিত হয়ে যায়, সে কিভাবে বনের এই সমস্যা ঠিক করবে। কালু সারাদিন সেই উপায় খুঁজতে থাকে, কিন্তু সেই উপায় সে খুঁজে পায় না। সে বনে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে বনের পাশে বসে পড়ে আর কান্না করতে থাকে। হে সৃষ্টিকর্তা, আমি বনের সবার এত বড় ক্ষতি করেছি। আমার কারণে বনের সবাই আজ পানি না পেয়ে এই গরমের মধ্যে কষ্ট করছে। তুমি আমাকে একটা উপায় বলে দাও। কালুর এমন কথা শুনে তখনই সেখানে পরী প্রকট হয়। হে কি তুমি? আমি লাল পরী। আমি তোর সব ঘটনা দেখে এখানে এসেছি। তুই নিজের ভুলটা বুঝতে পেরেছিস, তার কারণেই তোকে সাহায্য করতে এসেছি। তুমি সব জানো? হ্যাঁ, আমি সব জানি। আমি ওই ছানাদের এই ঠান্ডা পানির সন্ধান দিয়েছিলাম। পরি, তুমি আমাকে সাহায্য করো। আমার বনের সবাই পানি না খেতে পেয়ে অনেক কষ্ট করছে। তুই ওই ঝর্ণার পানি অপচয় করে ওর ক্ষমতা নষ্ট করে দিয়েছিস। যদি তুই ওই ঝর্ণার পানি আবার ফিরে পেতে চাস, তাহলে তোকে এক মন্ত্রপুত পানি ওই ঝর্ণার মধ্যে দিতে হবে। তাহলেই ওই ঝর্ণার পানি আবার পুনরায় ফিরে আসবে। কিন্তু আমি ওই পানি কোথায় পাবো? তুমি আমাকে বলে দাও পরি। আমি তোকে দিচ্ছি ওই মন্ত্রপুত পানি। এরপর পরি জাদু শক্তি দিয়ে কালুকে মন্ত্রপুত পানি দেয় আর বলতে থাকে, তুই এই পানি ঝর্ণার কাছে ছিটিয়ে দিলে আগের মতো সেখানে ঠান্ডা পানি সব সময় পাওয়া যাবে। আর হ্যাঁ, একটা কথা, কখনোই পানি অপচয় করবি না। আচ্ছা ঠিক আছে পরি, তোমাকে অনেক ধন্যবাদ। এরপর কালু তাড়াহুড়ো করে সেই ঝর্ণার কাছে চলে যায় আর সে পানি ছিটিয়ে দিতেই ঝর্ণা আবারও পানিতে ভরে যায়। এ দেখে কালু অনেক খুশি হয় আর বনের সবাইকে ডেকে নিয়ে আসে। দেখলে তোমরা, আমি সত্যি অনেক বড় ভুল করেছিলাম আর আমার ভুলের কারণে সবাই অনেক কষ্ট করেছে। তবে আজ থেকে আর কষ্ট করতে হবে না। আমি পানি অপচয় করব না। তুমি একদম ঠিক বলেছো। প্রয়োজনের থেকে অতিরিক্ত কিছু অপচয় করা একদম ভালো নয়। এভাবেই কালু তার ভুল বুঝে ভালো পথে ফিরে আসে আর সবাইকে শিখিয়ে দেয় পানি অপচয় করা বড় ভুল। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। মা, মা, কি করছো তুমি? এই তো কাজ করছি। তুই এসেছিস? ঠিক আছে, হাত মুখ ধুয়ে এসে বস, আমি তোর জন্য খাবার বেড়ে আনছি। মিনুর কথা মতো টোনা হাত মুখ ধুয়ে আসে আর মিনু টোনার জন্য খাবার দেয়। এই নে বাবা, খেয়ে নে। মা, তোমার তো বয়স হয়ে গিয়েছে, বাড়ির কাজ করতে তোমার অনেক কষ্ট হয়। তাই ভাবছিলাম কি কাজের জন্য একজনকে রাখবো, তাহলে তোমাকে আর কষ্ট করে বাড়ির কাজ করতে হবে না। কাজের লোকের প্রয়োজন কেন? তুই তো বিয়ে করতে পারিস, আমারও একটা বৌমা হবে, তার সাথে আমি গল্প করতে পারবো।
তুমি যেহেতু বলছো তবে আমি আর না করব না। তুমি ভালো মেয়ে দেখতে পারো। একজন এক মেয়ে পাখির কথা আমাকে বলেছিল, আমরা না হয় কাল সেখানেই যাই। এভাবেই মা ছেলে কথা বলতে থাকে আর দেখতে দেখতেই সেই দিন কেটে যায়। পরের দিন মা ছেলে মেয়ে দেখতে চলে যায়। এই নিন নাস্তা খান। আচ্ছা মা, তোমার নাম কি? আমার নাম টুনি। তুমি বাড়ির সব কাজ করতে পারো? পারে না মানে? ও সব পারে। ওর মা মরে যাবার পর থেকে বাড়ির সব কাজ করে। আমার মেয়ের লক্ষ্মী একটা মেয়ে। তোমাদের বাড়ির বউ হলে বাড়ি উজ্জ্বল করে রাখবে। বাহ, খুব ভালো তো। আচ্ছা, ওই বইগুলো কার? ওইগুলো বই আমার। না মানে কাজের ফাঁকে একটু পড়ে, সমস্যা নেই। বিয়ের পর আর পড়াশোনা করবে না। কেন? পড়াশোনা করা তো অনেক ভালো। মেয়ে বলে কি পড়াশোনা করতে পারবে না? মা, তোমার পড়াশোনা করতে ভালো লাগে? হ্যাঁ, আমার খুব ভালো লাগে। পড়াশোনা করে তুমি কি হতে চাও? আমি জেলা শাসক হতে চাই। জেলা শাসক এটা সরকারি কাজ। তোমার ইচ্ছে পূরণ হবে। তুমি বিয়ের পরেও পড়াশোনা করবে। টোনা, তোর কোনো আপত্তি আছে? না মা, আমার কোনো আপত্তি নেই। তুমি যা বলবে তাই হবে। তাহলে শুভ কাজে দেরি কেন? বিয়েটা দেয়াই যাক। আপনি একদম ঠিক বলেছেন। এরপর দুই পক্ষ থেকে বিয়ের সিদ্ধান্ত ঠিক হলে টোনারা বিয়ে করে টুনিকে নিয়ে তাদের বাড়িতে চলে আসে। মিনু টুনিকে বৌমা নয়, বরং নিজের মেয়ের চোখে দেখে। টুনিকে সে নিজের মেয়ের মতো ভালোবাসে। কি গো সুখী দিদি, সাইকেল চালিয়ে ওইটা নতুন বউ গেল না? হ্যাঁ রে হ্যাঁ, নতুন বউ কলেজে গেল। কেমন বেহায়া মেয়ে দেখ। মেয়ে হয়ে বিয়ের পরও সাইকেল চালাচ্ছে, আবার নাকি সে পড়াশোনা করছে। বিয়ের পরে মেয়েরা আবার পড়াশোনা করে নাকি? আগে তো জানতাম না। মিনু মাসি কেমন বউকে ঘরে তুলেছে। ওই তো টোনা আসছে। কি রে টোনা, তোর বউ নাকি কলেজে পড়ছে? তা এত পড়াশোনা করে বুড়ো বয়সে পণ্ডিত বানাবি নাকি? তোর বউকে সাবধানে রাখিস, তুই আবার পড়া না পেলে যেন তোর কান মলিয়ে না দেয়। প্রতিবেশীদের এমন কথা শুনে টোনা মনে মনে অনেক রেগে যায়। টোনা তাদেরকে কিছু না বলে রাগকে চেপে রেখে তাড়াতাড়ি করে তার বাড়িতে ফিরে আসে। মা, মা, ও মা, কি হয়েছে রে বাবা? আস্তে না আস্তে এভাবে চিৎকার করছিস কেন? টুনিকে কেন পড়াশোনা করতে হবে বলো তো? আজকের পর থেকে টুনি আর পড়াশোনা করবে না। প্রতিবেশীরা আমাকে অনেক কথা শোনাচ্ছে। প্রতিবেশীদের খেয়ে দে কাজ নেই তো, তাই এমন কথা বলছে। আমার খুব ইচ্ছে ছিল আমি পড়াশোনা করব, কিন্তু আমার পাশে কেউ ছিল না। কেউ চাইতো না আমি পড়াশোনা করি। আমার সাথে যা হয়েছে তা আমি টুনির সাথে হতে দিব না। টুনি পড়াশোনা করতে অনেক ভালোবাসে, তাই আমি সব সময় তার পাশেই আছি। কিন্তু মা, তুমি তো একা সব কাজ করতে পারবে না। টুনি পড়াশোনা করলে কাজগুলো কে করবে? শোন বাবা, যে রাখতে জানে সে চুলও বাঁধতে জানে। টুনি সংসারের কাজও করবে, তার পাশাপাশি নিজের ইচ্ছাও পূরণ করবে। ঠিক আছে, তোমরা যা ভালো বোঝো তাই করো। বচ্চাত মেয়েকে দেখেছো কিভাবে পড়ছে? চলো আমরা ঘরের ভেতরে যাই। এই বলে তারা ঘরের ভেতরে চলে যায় আর টুনিকে যা তা বলতে থাকে। হে মা, টুনি দেখি পড়া পড়ছে। আমরা আরো ভাবলাম হয়তো রান্না করছে। বিয়ের পরে এসব করে কি হবে? শেষে তো থালা বাসনই মাজতে হবে। পড়াশোনা করার কোনো বয়স বা সময় হয় না। শিক্ষা গ্রহণ করার অধিকার সবার আছে। তোমরা করো না বলে যে অন্যরা করবে না তা তো আর হয় না। বাবারে বাবা, এই মেয়ের দেখে বড় বড় কথা আছে। তা মিনু মাসি কোথায়? দেখে যান, দেখে যান। কি হয়েছে? তোরা সবাই এখানে কি করছিস? কেন কেন, তোমার বাড়িতে আমাদের আসা যাবে না বুঝি? আমি তো সেটা বলিনি। তোরা এখানে এসে আমার বৌমাকে বিরক্ত করছিস কেন? দেখতেই তো পাচ্ছিস সে পড়াশোনা করছে। সবই তো দেখতে পাচ্ছি, আমরা এটাও দেখতে চাই পড়াশোনা করে তোমার বৌমা কি করে। এই তোরা চল এখান থেকে। হ্যাঁ হ্যাঁ, যা যা, এখানে আসছে কান পড়া দিতে যত সব। এরপর তারা সবাই সেখান থেকে চলে যায় আর তাদের কথায় টুনি অনেক কষ্ট পায়। তাই সে জোরে জোরে কাঁদতে শুরু করে।
মা, আমি আর পড়াশোনা করতে চাই না। আমার কারণে প্রতিবেশীরা আপনাদের কত কথা শোনায়। কাঁদিস না মা, কাঁদিস না। অন্যের কথায় কান দিতে নেই। অন্যরা কত কথা বলবে, তাই বলে কি কষ্ট পেলে চলবে বল? তোকে যে তোর ইচ্ছে পূরণ করতে হবে, আর তোর ইচ্ছে মানে আমার ইচ্ছে। আচ্ছা ঠিক আছে মা, আমি অনেক চেষ্টা করব। কাল আমার পরীক্ষা আছে, তুমি আমার জন্য আশীর্বাদ করো, আমি ঠিক চাকরিটা পেয়ে যাব। আমার আশীর্বাদ তোর ওপর সব সময় আছে। এভাবেই শাশুড়ি বৌমা কথা বলতে থাকে আর দেখতে দেখতে সেই দিন কেটে যায়। পরের দিন টুনি পরীক্ষা দেওয়ার জন্য চলে যায়। মা, মা, আমরা চলে এসেছি। চলে এসেছিস তোরা? ওদিকের খবর কি হলো রে? মা, টুনি পরীক্ষায় পাশ করেছে, সবার থেকে বেশি নম্বরও পেয়েছে টুনি। শুনে খুব খুশি হলাম। আমি জানতাম টুনি পারবে। তুই আমাদের মুখ উজ্জ্বল করে দিয়েছিস রে মা। প্রতিবেশীরা টুনিকে অনেক কথা বলেছে। আমি চাই এই খুশিতে তাদেরকে মিষ্টি খাওয়াতে। যা, তুই মিষ্টির ব্যবস্থা কর। আচ্ছা ঠিক আছে মা, আমি এক্ষুনি বাজার থেকে মিষ্টি নিয়ে আসছি। এই বলে টোনা বাজার থেকে মিষ্টি নিয়ে আসে। বনের সবাইকে মিষ্টি খাওয়ার জন্য দাওয়াত দেয়। মিষ্টি খাওয়ার জন্য বনের সবাই টোনাদের বাড়িতে চলে আসে। আমরা তো সবাই সে কখন এসেছি, কই তোমার বৌমাকে তো দেখছি না। মেয়ে হয়ে বাড়ির বাইরে এতক্ষণ কি করে থাকতে দাও বলো তো? সরকারি কাজ করলে তো একটু দেরি হবে, হয়তো কোনো জরুরি কাজে আটকে গেছে, হয়তো আসছে কোথাও। তোমরা আরেকটু অপেক্ষা করো। ওই তো বৌমা চলে এসেছে। মারে, তোর আজ এত দেরি হলো কেন? মা, আমি একটা মিটিং এ ছিলাম। আমাদের এই বন থেকে ওই বনে যাওয়া আসার সমস্যা, তাই এই নৌকা নিয়ে এসেছি সবার উপকারের জন্য। এই নৌকা এক উপকারী নৌকা। এছাড়াও বিদ্যুতের ব্যবস্থা করেছি, বনে সবার জন্য নলকূপেরও ব্যবস্থা করেছি। এত বড় মিটিং, সরকার সব দিয়েও দিয়েছে? হ্যাঁ টোনা, সব ব্যবস্থা হয়ে গিয়েছে। আমি থাকতে বনের কাউকে কোনো কিছুর অভাব পেতে দিব না। তোমরা দেখেছো সবাই, আমার বৌমা কত বড় একটা কাজ করেছে। শিক্ষার কোনো তুলনা হয় না। শিক্ষা একটি মহৎ গুণ। আমরা সব বুঝতে পেরেছি গো মিনু মাসি। পড়াশোনা নিয়ে আমরা তোমাদের অনেক কথা শুনিয়েছি, পারলে তোমরা আমাদের ক্ষমা করে দিও। আমরা আজ বুঝতে পেলাম শিক্ষা সবার জন্য, শুধু ছেলেরাই নয় মেয়েরাও শিক্ষা গ্রহণ করতে পারে। আমরা যা ভুল করেছি এই ভুল আমরা আর করব না। এখন থেকে আমরা আমাদের ছেলে মেয়েদের অনেক পড়াশোনা করাবো, শিক্ষায় শিক্ষিত করব। তোমাদের কথা শুনে আমি খুব খুশি হলাম। সমস্যা নেই, আমি আছি সবার পাশে। আমি এই বনে নয়, সব বনে একটা করে শিক্ষা গ্রহণের জন্য স্কুল তৈরি করার ব্যবস্থা করব। তবে কেউ আর অশিক্ষিত থাকবে না। বনের সবাই এভাবেই খুশিতে মেতে ওঠে আর সবাই শিক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেয়। এরপর থেকে কেউ অশিক্ষিত থাকে না, সবাই মনোযোগ দিয়ে শিক্ষায় শিক্ষিত হয়। শিক্ষা